চূড়ান্ত মহড়া রেড রোডে উপস্থিত কলকাতা পুলিশের সিপি অজয় কুমার নন্দা। দিল্লির লালকেল্লার পাশাপাশি রেড রোডেও বন্দে মাতরমে 150 বছর পূর্তিতে ঐতিহাসিক সংযোজন। রেড রোডে কুচকাওয়াজে 12টি আকর্ষণীয় ট্যাবলো থাকবে। নারী শক্তির প্রতীক হিসেবে দুর্গা সুরক্ষা স্কোয়াডের মার্চ পাস্ট। রাজ্য কলকাতা পুলিশের র্যাফ অংশ নেবে কুচকাওয়াজে। মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব মফিজুলের কাছে। মফিজুল, এই মুহূর্তে জাতীয় গীত বন্দে মাতরম চলছে, সেটা একটু শোনানো। দেখো, এই বন্দে মাতরমের মধ্যে দিয়ে কিন্তু এবারে প্রথমবার রেড রোডে যে কুচকাওয়াজের অনুষ্ঠান, স্বাধীনতা দিবস অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হবে। এইবারতে দেখো যে জাতীয় পতাকা উত্তোলনের যে ছবি, সেটাও কিন্তু দেখলাম। যিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় আজকে মহড়া দিচ্ছেন, তিনি তার হাত ধরেই কিন্তু এই জাতীয় পতাকা কিন্তু উত্তোলন হলো। ফলে এবং সেই সঙ্গে যে কুচকাওয়াজের যে পরবর্তী যে পর্যায়ের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু এই মুহূর্তে হবে। এবং সেখানে দেখো মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন Please be seated.
শনিবার দিন 15ই আগস্ট ঠিক এইভাবেই স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান রেড রোডে সেটা কিন্তু সূচনা হবে। মুখ্যমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রী আসার পর তিনি পরিচয় পর্ব সারবেন এবং তারপরেই প্রথমে বন্দে মাতরম সেই গান হবে এবং তার বন্দে মাতরম গান শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করবেন। জাতীয় পতাকা উত্তোলনের পরেই হবে জাতীয় সঙ্গীত এবং এই পর্ব মিটে যাওয়ার পরেই তারপর যে কুচকা আওয়াজ 12টি দপ্তরের যে ট্যাবলো, সেই ট্যাবলো কিন্তু এই রেড রোড বরাবর এখান থেকে কিন্তু যাবে। ইতিমধ্যেই সেইটারও দেখো মহড়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দূর থেকে যে একের পর এক ট্যাবলো কিন্তু আসতে চলেছে। সেখানে কলকাতা পুলিশ, আর্ম ফোর্স, সেনা, আধা সেনা, বেঙ্গল পুলিশের তাদের ট্যাবলো থাকবে এবং রাজ্য সরকারের একাধিক দপ্তর যেমন স্বাস্থ্য দপ্তরের আয়ুষ্মান ভারতের ট্যাবলো থাকছে, স্কুল এডুকেশন দপ্তরের বেটি বাঁচাও বেটি পড়াও তার ট্যাবলো থাকছে এবং যেটা হচ্ছে কলকাতা পুলিশের দুর্গা স্কোয়াড, যেটা এই সরকারের আমলে নতুন একটা উইংস খোলা হয়েছে, সেই যে দুর্গা স্কোয়াড, সেই দুর্গা স্কোয়াডেরও ট্যাবলো থাকবে, যারা কিন্তু এই ট্যাবলোর পর ঠিক এই জায়গায় এসে তাদের একটা পারফরমেন্সও হবে। ফলে এরকম 12খানা ট্যাবলো, 12টা ডিপার্টমেন্টের 12টা ট্যাবলো তারা কিন্তু পারফর্ম করবেন 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। এবং এইবারে কলেজের 5টা কলেজ থেকে ছাত্রছাত্রীরা তারা কিন্তু পারফর্ম করবেন এই স্বাধীনতা দিবসের দিন। তুমি জানো যে গত বছর এই স্বাধীনতা দিবসের দিন প্রখর রৌদ্র এবং প্রচণ্ড গরমের জন্য বিভিন্ন স্কুল ছাত্রীরা তারা অসুস্থ হয়েছিলেন, যাদেরকে বিভিন্ন স্কুল থেকে আনা হয়েছিল, তারা অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে পর্যন্ত ভর্তি হয়েছিলেন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে কোনো স্কুল পড়ুয়া তারা কিন্তু পারফর্ম করবে না, তারা দর্শক আসনে থাকবে কিন্তু কোনো পারফর্ম করবে না। তাই কলেজের 5টি কলেজকে বেছে নেওয়া হয়েছে, যারা কলেজের ছাত্রছাত্রী তাদের অনুষ্ঠান হবে, তারা কিন্তু পারফর্ম করবে, কোনো স্কুল ছাত্র তারা কিন্তু পারফর্ম করবে না। মূল যে পর্ব জাতীয় স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন, সেই মূল পর্ব শেষ হওয়ার পরেই কলকাতা পুলিশের আর্ম পুলিশ ফোর্সের যে টিম তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে এবং তারপর ঠিক একটার পর একটা ট্যাবলো সেটা কিন্তু আসতে থাকবে। তুমি দেখো সেই ছবি ইতিমধ্যে আমরা তুলে ধরছি, যার মহড়াও কিন্তু রেড রোডে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু স্বাধীনতা দিবসের দিন 15ই আগস্ট শনিবার রেড রোড কার্যত সেজে উঠবে, রঙিন হয়ে উঠবে। ঠিক এইভাবেই কিন্তু এবারেরও কিন্তু স্বাধীনতা দিবস পালন হবে, যার মহড়া চূড়ান্ত মহড়া সেটা কিন্তু রেড রোডে শুরু হয়েছে। দেবারতী, ধন্যবাদ মফিজুল। কথা বলছিলাম, মফিজুল ইসলাম ছিলেন সরাসরি রেড রোড থেকে।